আমি মনে করি এটি একটি চন্ডনীতি অবলম্বন করেছে। সেখানকার কেন্দ্রীয় সরকারও একটা নীতি নিয়েছে, ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্ট। এই যে তিনটি শব্দ, এটা ভয়ঙ্কর। এবং এটা আমি মনে করি যে মানে ভারতের যে একটা গণতান্ত্রিক চেহারা, একটা ধর্মনিরপেক্ষ তাদের যে সংবিধানে রয়েছে, এটার যে চেহারা, সেকুলারিজমের যে চেহারা, সেটা ক্রমান্বয়ে ফেড হয়ে আসছে, ক্ষীণ করে দেওয়া হচ্ছে। এবং প্রকারান্তরে ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন মতাবলম্বীদের উপর সেখানে ক্রমাগতভাবে জুলুম বাড়ছে। এটা নিঃসন্দেহে আমরা এর মধ্যে শুনেছি 100 জনকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এবং আমি মনে করি যে তারা ওই বিভিন্ন দেশে আমরা এথনিক ক্লিনজিংয়ের যে বিষয়গুলো দেখি, এথনিক ক্লিনজিং, হ্যাঁ, তো এই এথনিক ক্লিনজিংয়ের মানে একটা খুব গোপন এজেন্ডা নিয়ে কাজ করছেন কিনা, এটা নিয়ে গোটা বিশ্বব্যাপী মানে এটা প্রশ্ন দেখা দিয়েছে, জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তো আমি মনে করি যে এগুলো সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। আমরা আমাদের একটা কমন ঔপনিবেশিক নিপীড়নের একটা কমন অনুভূতি আমাদের রয়েছে দীর্ঘদিনের, প্রায় 200 বছর আমরা একসাথেই, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, প্রত্যেকেই আমাদের যে নিপীড়ন, ঔপনিবেশিক নিপীড়ন, সেই নিপীড়নে আমাদের অনুভূতি রয়েছে। তারপরে কি বলে যে স্বাধীন হয়েছে এই উপমহাদেশ, একটি ভারত, একটি বাংলাদেশ, একটি পাকিস্তান, এই নামে 3টি দেশ আছে। আমাদের মানে সাংস্কৃতিক, ভাষাগত অনেক মিলও রয়েছে। কিন্তু ধর্মের কারণে যদি নিপীড়িত হতে হয়, এটা ভারতের ভাবমূর্তিকে, ভারতের যে একটি ভাবমূর্তি রয়েছে, ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি, একটা গণতান্ত্রিক ভাবমূর্তি, গণতান্ত্রিক দেশ হিসেবে, এটাকে ম্লান করে দেবে।